আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শেখ ফকিমুল্লাহ আল কারি রহমতুল্লাহ এর সংশ্লিষ্ট জীবন, কিভাবে শৈশবকাল কেটেছে এবং কার সাথে সংযুক্ত ছিলেন তার। আর যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। তার নাম হচ্ছে আলী বিন সুলতান মোহাম্মদ, উপনাম হচ্ছে আবুল আহসান, উপাধি হচ্ছে নুরুদ্দিন। তিনি একাধারে ফিকহাবিদ, মুহাদ্দিস ও কারি। বাসস্থানের বিবেচনা থেকে তার হারাবি ও মক্কি বলা হয়। তিনি মোল্লা আলী কায়লি নামে সুপরিচিত। তাকে কারি উপাধি দেওয়া হয়েছে যেহেতু কোরআনের ভিন্ন ভিন্ন গঠন পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। খোরাসানের প্রধান শহর হারাত এর বাসিন্দা হিসাবে তাকে হারাবি বলা হয়। খোরাসান বর্তমান আফগানিস্তানের অন্তর্ভুক্ত। তাকে মক্কি বলা হয় যেহেতু তিনি মক্কা সফরে করেছেন, মক্কায় আলেমদের থেকে ইলিম অর্জন করেছেন এবং মৃত্যু পর্যন্ত সেখানে বসবাস করেছেন। তিনি 930 হিজরি সালে দিকে হেরাত শহরে জন্মগ্রহণ করেন। সেখানে বড় হয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন। কোরআন মুখস্থ করেছেন, তাজবিদ শিখছেন শেখ মঈন উদ্দিন বিন হাফিজ জাইন উদ্দিন আল হারাবি এর নিকটে। এই সময়কার আলেমদের কাছ থেকে তিনি ইলমে দিন শিক্ষা অর্জন করেছেন। এরপর তিনি মক্কা সফর করেছেন। মক্কাতে সেখানে আলেমদের কাছে দীর্ঘদিন পর্যন্ত ইলমে দিন অর্জন করেছেন। এভাবে ইলিম অর্জনের মাধ্যমে তিনি মশহুর আলিম পরিণত হয়েছে। তিনি হানাফি মাযহাবের আলিম ছিলেন। তার গ্রন্থাবলী ও জীবন থেকে সেটাই জানা যায়। হানাফি মাযহাবের অনেক মাসায়েল নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন এবং পক্ষ দলিল প্রমাণ উপস্থাপনা করেছেন। তিনি দিনদার, তাকওয়াবান ও পবিত্র চরিত্র অধিকারী হিসেবে পরিচিত ছিলেন। নিজ হাতে কাজ করে খেতেন। তিনি ছিলেন দুনিয়ার প্রতি মহিহীন, আত্মমর্যাদা সম্পন্ন, অল্প তুষ্ট, মানুষের সাথে কম মিশতেন, ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। তিনি সুন্দর হস্তান্তর, প্রতি বছর একটি করে কোরআন লিখতেন। লিখিত কোরআন শরীফের 500 টিকাতে কিরাআত ও তাফসির লিখতেন। সেটি বিক্রি করে যা পেতেন তা দিয়ে তার বছর চলে যেত। তিনি মনে করতেন শাসকদের নিকটবর্তী হওয়া ও তাদের উপঢৌকন গ্রহণ করা ইখলাস ও তাকওয়ার পরিবর্তে। তিনি বলতেন, আল্লাহ আমার পিতার প্রতি রহম করুন। তিনি বলতেন, আমি চাই না যে তুমি আলিম হও এই আশঙ্কায় যে তুমি আমার ওমরাদের দরজায় ধারণা দিবে। ইলিম আমেল নিখিল কাজে ভরপুর জীবন কাটিয়ে তিনি 1016 হিজরিতে মতান্তরে 1010 হিজরিতে মক্কাতে মৃত্যুবরণ করেন। তার অগ্রপূর্ণ অনুযায়ী তিনি 1014 হিজরিতে মৃত্যুবরণ করেন এবং মুআল্লা নামক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার শিক্ষকদের মধ্যে রয়েছে ইবনে হাজার আল হাইজামি আল ফকি, আল মুত্তাকি আল হিন্দি, আতিয়া বিল আল সুলামি, মোহাম্মদ সাইদ ইল হানাফি এন্ড খোরাসানি, আবদুল্লাহ আল সিন্ধলি, কুতুবুদ্দিন আল মক্কি। তার প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে রয়েছে আব্দুল কাদের আল তাবারি, আব্দুর রহমান আল মুর্শিদি, মোহাম্মদ বিন ফারুক আল মাওয়ারিবি। লোকের মধ্যে ভূয়সী প্রশংসা করেছেন। আল হামাবি খুলসাতুল আসার বলেন, তিনি ইলমির কর্ণধার যুগের অন্য মতামত বিশ্লেষণ তুলনায় তার প্রসিদ্ধ ও তার গুণ বর্ণনার জন্য যথেষ্ট। ইসলামী সামতুন নুজুম বলেন, আকলি ও নকলি বর্ণনাভির ও যুক্তি নির্ভর উভয় জ্ঞানের ভান্ডার। হাদিসে রাসূলের পূর্ণ সুধা পানকারী, মুখস্থ শক্তি ও বোধ শক্তির জন্য প্রসিদ্ধ ও নামকরা একজন ব্যক্তিত্ব। লাখনাবি তার আত তালিক আল মুয়াজ্জাদ গ্রন্থে বলেন, অত্যুজ্জ্বল ইলিম, সুনামধন্য মর্যাদার অধিকারী। এরপর তিনি তার লিখিত বেশ কিছু গ্রন্থ উল্লেখ বলেন। এছাড়াও লিখিত আরো অগণিত পুস্তিকা রয়েছে, সেগুলো মূল্যবান। নোমানি তার আল বিজাতুল মুজ্জাদ নামক গ্রন্থ বলেন, তিনি ছিলেন সমকালীন আলেমদের মধ্যে সেরা। প্রসিদ্ধ ইমাম, আল্লামা, আকলি ও নকলি হতে অনেক জ্ঞানের আধার ছিলেন তিনি। হাদিস, তাফসির, কিরাত, উসুলে ফিকা, আরবি ভাষা, ভাষাবিজ্ঞান, বালাগাত ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনুল কাইয়ুম রহমতুল্লাহকে তিনি যথাযথ মূল্যায়ন করছেন। তার দুজনের ওপরে আরোপিত অভিযোগগুলো তিনি খণ্ডন করতেন এবং তাদের পক্ষ নিয়ে কথা বলতেন। তার গ্রন্থগুলির অনেক স্থানে তিনি সলফে সালেহিন আকীদা সাব্যস্ত করেছেন। যদিও তার গ্রন্থাবলী কিছু স্থানে সলফে সালেহিনের মানহাজ তিনি পরিপন্থী পাওয়া যায়, যেসব ক্ষেত্রে তিনি হানাফি মাযহাব আলেমদের মধ্যে মাযহাব প্রমাণিত হয়েছে। তার প্রসিদ্ধ গ্রন্থগুলো হচ্ছে তাফসিরুল কোরআন, মিরকাতুল মাফাতি, শারহু নুখবাতুল ফিকাহ, আল ফুসুল আল মুহিম্মা, শার মুশকিলাতুল মুআত্তা, বিদআতুস সালিক, শারহুল হিসনুল হাসিন, শারহুল আরবাঈন ও নাবাইয়া, জাউল মাআলি, শাম্মুল আওয়ারিদ ফি জাম্মিল ওয়া। এছাড়াও আরো অনেক গ্রন্থ জানতে হয়েছেন, যেরকম জিরকলি আল আলাম,
কান্দালিবি আল আল তালিবু সাবি আল মিসকাতুল মাসাবি প্রবন্ধ লেখা প্রভৃতিতে উৎস উল্লেখ করে এবং আপনিও কোন ইসলামী প্রচারক। এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকাতে তিনি ইসলাম প্রচার করেছেন এবং খুবই দক্ষ অনুসারে এবং তার আলেমদের প্রতি তার খুবই শ্রদ্ধাশীল ছিল। তাই আমাদের মতন মোল্লা কারির মতন যেন আমরা জীবনযাপন করতে